আচ্ছা, সব সময় তোমার এরকম রণংদেহী মূর্তি থাকে কেন বলো তো? দেখলেই মনে হয় যেন এক্ষুনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আর তুমি কাঁধে বন্দুক নিয়ে এই ওয়ার করতে যাবে। পুরো মানব জাতির দায়িত্ব যেন তোমার একার ঘাড়ে। আচ্ছা, তুমি আজকে ল্যাবে কি করছিলে বলো তো? একটাও তো ক্লাস হয়নি, এর মধ্যে তুমি প্র্যাকটিক্যালের কি জেনে গেলে? সবটাই না তোমার অ্যাকচুয়ালি শো অফ। তুমি নিজের একটা ইমেজ ক্রিয়েট করতে চাইছো, চোখে চশমা, হাতে বই। আমি মোটেই ফাজিল গোছের নই, তাই তো? হয়েছে, আপনার বলা হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার আমাকে বলতে দিন। আপনি তো বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, লেখাপড়ার ব্যাপারে তো আপনারও সিরিয়াস থাকা উচিত। আর আপনি নিশ্চয়ই এটা খুব ভালো করে জানেন যে এই বায়োকেমিস্ট্রির পরীক্ষায় না টুকে পাশ করা যায় না। প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করাটা খুব জরুরি, কারণ আমাদের সাবজেক্টটাই প্র্যাকটিক্যাল বেসিসে হয়। এখানে যদি টেস্টে অ্যাকচুয়াল এদিক ওদিক হয়ে যায় না, তাহলে আপনি হয়তো বানাতে চাইছিলেন জ্বরের ওষুধ, হয়ে গেল জোলা। এই চুপ কর, হ্যাঁ করে হাসছে আবার। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। এই এক মিনিট চলে যাচ্ছে যে? যাবার পারমিশন দিয়েছি? এই যে আপনি আমাকে পারমিশন দেওয়ার কে? আপনি আমাকে কলেজে ভর্তি করেছেন নাকি আমার প্রফেসর যে আপনার সব কথা আমাকে মেনে চলতে হবে? আমি পারবো না আপনার একটাও কথা মেনে চলতে। আচ্ছা ঠিক আছে, চল না, তোকে আর কিচ্ছু মানতে হবে না। না না দাঁড়া, পুরো কথাটা শেষ করতে দে। দেখুন, আপনারা ফ্রেশার্স ওয়েলকামে আমাদেরকে বুলি করার অনেক সুযোগ পেয়েছেন, কিন্তু ভবিষ্যতে যদি ফার্স্ট ইয়ারের আর কোনো ছেলে মেয়েদের এরকম করে বুলি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি প্রিন্সিপালের কাছে যাব, কমপ্লেন করব, দরকার হলে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। আর তারপর কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনি খুব ভালোভাবে জানেন। ব্যাপারটা কিন্তু থানা পুলিশ পর্যন্ত যেতে পারে। আজ তাহলে আসি। কি তুমি এতদিন বাদে এলে, একটু মিষ্টিমুখ করে যাও। না না, আজ থাক স্যার, কাল থেকে তো আবার ওদের সঙ্গে কলেজে যেতে হবে, আর তাছাড়াও আমার অনেক কাজকর্ম আছে। আচ্ছা ঠিক আছে, এসো। রাজা, বৌদি, এই থাক 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 থাক। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলে যাচ্ছে। আর তোমার ছেলে বউ, আচ্ছা ছেলে কোন ক্লাস হলো? নার্সারি। ওরে বাবা, তা তুমি দাঁড়িয়ে কেন, বসো। না 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 বৌদি, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম। ওমা, সে কি কথা, এতদিন পরে এসে কেউ খালি মুখে বেরিয়ে যায়? বস। আজ আর এই সমস্ত ঝামেলা করবেন না, অন্য একদিন এসে আপনার হাতে চা জল খাবার খেয়ে যাবো। আজ আসি। ঠিক আছে, চলি স্যার। খুকু, আমি একটু বেরোবো বুঝলে, আসলে সন্ধ্যে তো তাড়াতাড়ি ফিরতে হবে, মেয়েদের অর্ডার। আচ্ছা কি রান্না করছো বলো তো? হ্যাঁ, গন্ধে ঘরটা একদম মমা করছে, নিশ্চয়ই মাটন। তো ওটা তো রাতের জন্যে, আমি কি এখন একটু ভাগ পেতে পারি? আপনার বিবাহ বার্ষিকী, আপনি খেতে চেয়েছেন, আটকায় গার সাধ্যি। তাহলে আপনি একটু রেডি করুন, আমি হাতটা ধুয়ে আসি। শুনছো, বলছি যে এতদিন পরে হঠাৎ রাজা এলো, কিছু হয়েছে? না না, ওই এমনি এসছিল আর কি। এমনি? হ্যাঁ মানে, তুমি কি লুকোচ্ছ কিছু আমার কাছে? না না, দেখো, রাজা যখন এসছে তখন তো কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো না গো। আসলে ওর একটা কাজের দরকার ছিল, সে আমাকে বললো, তো দিলাম একটা কাজ। কি কাজ? আসলে মেয়ে দুটো একা একা কলেজে যায়, আমরা তো অ্যাকম্পানি করতে পারি না, তাই রাজাকে বললাম যে কিছুদিন ওদের সঙ্গে কলেজে যেতে, যাতে ওরা একটু সেফ। রাজাকে তো আমরা নিশ্চয়ই ভরসা করতে পারি। হ্যাঁ, সে তো 100 বার পারি, কিন্তু মেয়েদের সঙ্গে কলেজে যাওয়ার জন্য লোকরা, মানে বুঝতে পারছি না, নতুন করে কিছু হয়েছে? কিছু হয়নি, মানে যাতে না হয় সেই জন্যই ব্যবস্থা। শোনা, তুমি মাংস রেডি করো, আমি হাতে ধুয়ে আসছি। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে থানা পুলিশ দেখাচ্ছ? তুমি জানো আমি কে? কে আপনি, কে বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা দুজন এবার একটু থাম তো। আর এই কি রে, আকাশদার সাথে তোর যখনই দেখা হয় তখনই তুই ঝগড়া করিস কেন বলতো? হ্যাঁ জিজ্ঞেস করো তো, প্রবলেমটা কি তোমার?
প্রবলেমটা আমার না, প্রবলেমটা আপনার। এই তুই চুপ কর তো। আকাশ দা শোনো না, তুমি তখন কি একটা বলবে বলছিলে না, বলো না কি বলবে। আসলে আমরা তো অনেক দূরে থাকি, তুমি জানোই, আমাদের তো ফিরতে দেরি হয়ে যাচ্ছে। কোনো কাজ না থাকলে এই জ্ঞান দিদির সাথে কথা বলে আমি সময় নষ্ট করতাম না। হ্যাঁ, ও তাহলে প্রথমেই এত কথা বলে কেন সময় নষ্ট করলেন? কাজটা বললেই তো হয়ে যেত। কি কাজ? প্রথমেই বলে রাখছি, কাজটা করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ডিসিশন হবে, আপনার কথা মতো হবে না। কাজটা কি সেটা না শুনেই এতবার না বলছো কেন? কাজটা তো তোমার ভালোও লাগতে পারে, শুনেই দেখো। বলো, বলুন বলুন বলুন, কি কাজ বলুন। তুমিও শোনো, আমাদের একটা ব্যান্ড আছে জানো তো? হ্যাঁ, আমি তো ডানপিটে দলের বড় ফ্যান। হ্যাঁ, সো আমরা ফোক মিউজিক নিয়ে কাজ করি। মিউজিক রিঅ্যারেঞ্জমেন্ট বলো, ফিউশন বলো, সেগুলোও যেমন করি, তার সাথে সাথে কিছু অরিজিনাল কম্পোজিশন তো থাকে। সেগুলো বেসিক্যালি ওই ফোক টিউনের ওপরই হয়। তো আমরা একটা নতুন গান তৈরি করেছি আর তার একটা ভিডিও অ্যালবাম শ্যুট করব। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই গানের ভিডিওর জন্য আমি তোমার দিদিকে চাই। ফ্রেশার্স ওয়েলকামে অ্যাক্টিংটা তো ভালোই হয়েছিল, আর একটু বেটার হবে সেটা নয় আমরা করিয়ে নেব, কিন্তু তোমার পোটেনশিয়ালিটি আছে। ওয়াও, আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম ড্যাম সিরিয়াস। এই তুই ভাবতে পারছিস এটা কত বড় অপরচুনিটি, তুই মিউজিক ভিডিওতে অ্যাক্টিং করবি। তুই চুপ করবি? তুই পরে আমাকে বকে নিস। শোন না, বলছি এটা কিন্তু বিশাল বড় অপরচুনিটি। ও আকাশ দা, ও করবে না, আমি এসব করব না। এটা খুব বাজে আইডিয়া। মানে আমাদের ভিডিওটা বাজে আইডিয়া? দেখুন, আপনার গান কিংবা আপনার এই গানের ভিডিও বানানো নিয়ে এসব কোনো কিছু নিয়ে আমি খারাপ কথা বলিনি, কিন্তু আমি এটা বলতে চাইছি যে আপনি ভাবছেন যে এই গানের ভিডিওতে আমাকে কাস্ট করবেন, এটা একদম ভালো আইডিয়া নয়। আমি এসব পারি না, আমি তো অ্যাক্টর নই। আমি ভবিষ্যতে গবেষণা করতে চাই, পড়াশুনো করতে চাই, আমি পড়াশুনো করতে ভালোবাসি। আমার এসবের মধ্যে একদম ইন্টারেস্ট নেই, আমি পারবো না এসব করতে। চল। এই মানে কি বলছিস না কি তুই, মানে তুই সত্যি করবি না? তুই না, যাকে শোনো না, বলছি যে তোমাদের যদি মনে হয় তোমরা আমায় নিতে পারো। এই তুই কি বলছিস এসব? বাড়ি কারো পারমিশন নেওয়া ছাড়া তুই কি করে বল দিচ্ছিস যে তুই করবি? বড়দের পারমিশন নেওয়ার দরকার নেই তোর? শুনুন, আমাদের দুজনের মধ্যে কেউ এই মিউজিক ভিডিওটা করতে ইন্টারেস্টেড নই। দেখুন, কলেজে ভালো ভালো মেয়ে রয়েছে, আপনারা তাদেরকে গিয়ে এই অফার দিন, তারা দেখবেন যে আনন্দে আপনাদের এই অফার স্বীকার করবে। আপনি প্লিজ দয়া করে আমাদেরকে এসবের মধ্যে জড়াবেন না, প্লিজ। চল তো, চল। কি ডেঞ্জারাস ভাই, এইভাবে তোর মুখের কথাটাকে রিফিউজ করে দিল। না বস, এ অন্য ধাত। জাস্ট একবার, সেকেন্ড টাইম কিছু বলার সুযোগই দিল না। अब क्या करेगा? এটা ম্যানেজমেন্টের স্পেশাল কোর্স বলছিস তো? কতদিনের কোর্স এটা? 3 মাস। ফাইন, তাহলে তো ভালোই হয়। বাড়িতে বসে বসে তো আমার কোনো কাজও নেই করার মতন। আসলে কি বলতো, আমার ইচ্ছে অনিচ্ছা বাড়িতে কারোর কাছে তো এটার কোনো গুরুত্বই নেই। কেউ রাজি নয়, কেউ চায় না আমি বিজনেস জয়েন করি, পড়াশোনা করি, কেউ চায় না। বাবার সাথেও কথা বলেছি, বাবাও চায় না। তবে একটা কথা আমি তোকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি বিজনেস জয়েন করবই। শুনছো? বলি বাড়িতে কেউ আছে? একটু হোল্ড কর তো। আপনি? আরে বর্দি, উনি তো ঘটকই। তুমি তো দেখছি কাউকে চেনো না। সুরবালা মাসি, আপনি আসুন, আপনি বসুন, আমি পিসিমণিকে ডেকে দিচ্ছি। পিসিমণি, পিসিমণি। তোমাদের বাড়িতে আসলে না খুব ভালো লাগে, কি সুন্দর সাজানো গোছানো। এসি লাগানো আছে নাকি গো? বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ
হ্যাঁ, সেন্ট্রালাইজড এসি। কি কি বললে? সেন্টার সেন্টার এসি? এক মিনিট, শোন না, বলছি বাড়িতে একজন এসছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাকে কি পিসিমণি ডেকে পাঠিয়েছে? সে ডাক বলে ডাক, এখন তো 24 ঘন্টাই আমার তোমাদের বাড়িতেই ডিউটি পড়বে। ও কেন? তুমি বর্দার মেয়ে না? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছি, তোমার তো বিয়ে হয়নি, তোমার তোমার বোনের সব তো এখন পরপর বিয়ে লাগবে, 24 ঘন্টাও তো এখন কম পড়বে। তুমি বড় না, তোমারই তো বিয়ে বোধহয়, তাই না? না সুরবালা, আমার এই মেয়ে এখন বিয়ে টিয়ে করবে না, সে এখনো পড়ছে, আরো পড়ে যেতে চায়। আরে এই নিয়ে কি কম অশান্তি বাড়িতে? যতদিন তুমি আমার সাপোর্টে আছো আর আমি নিজের পায়ে না দাঁড়াচ্ছি, ততদিন আমাকে কেউ বিয়ে দিতে পারবে না। আরে আরে আরে, কি হচ্ছে তোমার? তারা কিসের এত? বাড়িতে একজন ঘটকি এসছে, তুমি যাও। সুরবালা মাসি, কেমন আছো? আমি ভালো গো বড় বৌমা। তুমি বসো, আমি তোমার জন্য চা মিষ্টি নিয়ে আসছি। আরে আনবে আনবে, বসো তো, এখন তো তোমাদের বাড়িতে আমার আনাগোনা লেগেই থাকবে। তা যে কারণে আনাগোনা সুরবালা, সেই কারণটা কি? পাত্রীর ছবি দেখাও। হ্যাঁ শোনো, ভালো ভালো পাত্রীর ছবি দেখাবে, যাতে দেখেই পছন্দ হয়ে যায়। পাত্রী? তো পাত্রকে গো? তোমার ছোটদার ছেলে না ওই বড়দার ছোট ছেলে? না না, ছোটদার ছেলে নয়, দাদার ছেলে আকাশ। ও মা, ও তো কত কম বয়সের ছেলে গো, সবে তো কলেজে পড়ছে, এখন তখন বিয়ে দিয়ে দিচ্ছ? ঘরে বাঁধতে চায় না মেশো, এটা একদম ভালো আইডিয়া নয়। রাজা কাকু আমাদের সঙ্গে গেলে আমাদের 100% ধরা পড়ে যাওয়ার চান্স আছে। তো তুমি এটা কেন বলছো? মেশো মেশো, রাজা কাকু তো লোকাল মানুষ, আমাদেরকে ছোটবেলা থেকে চেনেন। যদি কোনোদিন কলেজে কারোর সঙ্গে ওনার কথা হয়, উনি তো জেনে যেতে পারেন যে আমি আর ছায়া কলেজে নাম বদলে পড়াশুনো করছি, তখন মিথ্যেটা ঢাকবো কি করে? এমনিতেও আমাদেরকে খুব সাবধানে চলতে হচ্ছে। কলেজে সবাই চিনছে আমি ছায়া আর ও আলো, কিন্তু এর মধ্যে যদি তুমি অন্য কাউকে ইনভলভ করো সেটা খুব ভুল হবে। আর ভুলটা তো আগেই হয়ে গেছিল। তোমার মোটেই আমাকে আর ছায়াকে এক কলেজে ভর্তি করা উচিত হয়নি। ভালো হতো যদি ছায়া বিদেশে পড়াশোনা করতো আর আমি এখানে, কিংবা উল্টোটা। কি উল্টোপাল্টা কথা বলছিস তখন থেকে? ও বাপি, তুমি কিন্তু একদম ওর কথা শুনবে। ছায়া ছেলে মানুষ, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি মেশো? না, বাপি বুঝতে পারছে না আর বাপি বুঝবেও না। আমরা কি ছোটবেলা থেকে কখনো আলাদা থেকেছি নাকি? সব সময় আমরা একসাথে থাকতাম, আর আজকে হঠাৎ করে আমাদের আলাদা করে দেবে? এটা কি করে হবে? তুই আমাকে বল। মেশো ঠিক বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস না। আরে আমরা এক জায়গায় পড়ায়, কনফিউশন আরো বাড়ছে। ও, আমরা আলাদা জায়গায় থাকলে কনফিউশন বাড়তো না। আলো কলকাতায় থাকে অথচ ওর সার্টিফিকেট বিদেশের, আর ছায়া বিদেশে থাকে অথচ ওর সার্টিফিকেট কলকাতার। এটা কি করে সামাল দিতিস? সবাই মিলে আমার দাদু ভাইকে ঘরে বাঁধতে চায়, আর সেই কারণেই তোমার ডাক পড়েছি, বুঝেছো? তাই নাকি? আহারে, কতটুকু দেখেছি আকাশকে, তারও নাকি এখন আবার বিয়ে দিতে হবে। দাঁড়াও, ছবি কিছু এনেছি, দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ভালো ছবি দেখিও, ওই যা খুশি মেয়েদের ছবি দেখিও না, যে এই বাড়ির মান মর্যাদাই রাখতে পারবে না। পিসুমণি একদম ঠিক বলেছে গো সুরবালা মাসি। যেই মেয়ে এই বাড়ির বউ হবে তাকে তো ভদ্রসভ্য হতেই হবে, বড়দের কথা শুনে চলতে হবে,
শুধু নিজের মতামতটুকু প্রকাশ না করলেই হলো। ওমা দিদি ভাই, নিজের মতামত মানে কি? এই বাড়িতে তো পিসিমণির কথাই শেষ কথা। জয় পিসিমণি, জয় বাবাজি। তুমি চুপ করো তো। মেজো, মেজো যা তুই চায়ের ব্যবস্থা কর, যা। কই সুরবালা মাসি, ছবি দেখাও দেখি একটু। মানে তুমি বসে পড়লে যে? মানে পাত্রীদের ছবি তুমি দেখবে, মানে তুমি বাঁচবে কেন? আমি কি নেই? আমি বেঁচে আছি তো এখনো। আমি বাড়ির বড়, আমি পাত্রী বাঁচবো। হ্যাঁ হ্যাঁ, তোমার ছোট দেওর তোমার খুবই প্রশ্রয়ের, এটা ঠিকই, কিন্তু তোমার কি ধারণা সেই জন্য পাত্রী বাছার দায়িত্বটাও আমি তোমাকেই দিয়ে দেবো? না না পিসিমণি, আমি কিন্তু এমনি না, এমনি হোক সেমনি হোক যেমনি হোক কিচ্ছু বলারই দরকার নেই। তোমার কাজ আছে তো, কাজ যাও। হ্যাঁ সুরবালা, দেখাও তো ছবি। শোনো, বনিদি বাড়ির মেয়ের ছবি দেখাবে, ওই যা খুশি মেয়ে দেখিও না। দেখাচ্ছি, দাঁড়াও। তুই সর, আমি করে নিচ্ছি। কোনো মানুষ কোনো মানুষের সাথে এরকম করে কথা বলতে পারে? বেশ হয়েছে, বড় বউ হওয়ার অধিকার ফলাতে যাও আরো। কি হলো, মন খারাপ করছিস কেন? দূর, ওরা মেয়ে দেখছে, দেখুক না, কত মেয়ে দেখবে। তুই কি ভাবছিস এইসব মেয়েকে দাদুভাই পছন্দ করবে? তুই দাদুভাইকে জানিস না? হ্যাঁ, দাদুভাই আসুক সব নাকচ করে দেবে। আমার দাদুভাইয়ের পায়ের তলায় সর্ষে, তুই দেখবি ও সারা দুনিয়া ঘুরে নিজের পাত্রী নিজেই ঠিক করে নেবে। আমার কথাটা মিলিয়ে নিস। তাই যেন হয় ঠাম্মু, কিন্তু বিশেষ করে পিসিমণিকে নিয়ে আমার যে বড্ড ভয় হয়। যদি সত্যিই নিজের পছন্দ মতো একটা পাত্র ঠিক করে বাবাকে দিয়ে রাজি করিয়ে ভাইয়ের বিয়েটা জোর করে দিয়ে দেয়, তাহলে তো হিতে বিপরীত হবে, সেটা বুঝতে পারছে না। কিচ্ছু হবে না, তুই তো চিন্তা করিস না। সেটা নিশ্চয়ই মেশো কোনো না কোনোভাবে সামলে দিতে পারতো, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা তুই বুঝতে পারছিস না। মেশো ঠিক বুঝতে পারছে। আমরা যদি আলাদা আলাদা কলেজে পড়তাম সবকিছু এতটা কঠিন হতো না। আর আর আমার তো সব থেকে বেশি টেনশন কাকিমণিকে নিয়ে। কাকিমণি ছোটবেলা থেকে যেভাবে আমাদের দুজনকে সন্দেহ করে, যদি কোনোদিন কিছু আজ করে কলেজে চলে যায়। সেটাই তো চিন্তা। আর কিন্তু মুশকিল হচ্ছে, আমি তো এখন কিছু আর চেঞ্জ করতে পারবো না। থ্যাংক গড যে বাপি এটা বললো যে এখন আর কিছু চেঞ্জ করা সম্ভব নয়। শুনে নিয়েছিস? আচ্ছা, তুই কিভাবে এটা বললি রে যে আমরা আলাদা আলাদা থাকবো? আমি তো এটা ভাবতেও পারছি না। দেখ, আমি যেটা বলছি ভালোর জন্য বলছি। আমরা দুজন যদি আলাদা আলাদা কলেজে পড়তাম তাহলে। তুই চুপ কর, তুই চুপ কর, আর একটাও কথা বলবি না। সব সময় খালি লজিক আর লজিক আছে, ইমোশন বলে কোনো জিনিস নেই তোর মধ্যে। আচ্ছা চুপ করো। আলো লজিক ইমোশন দুটো নিয়েই কথা বলেছে। আমার তো ভুল হয়েছে তোমাদের দুজনকে এক কলেজে ভর্তি করা। আচ্ছা ছায়া, আমি যদি তোমাকে বাইরে অন্য কলেজে ভর্তি করে দিই, তুমি তো ওখানে আলোর নাম নিয়ে পড়তে পারবে? না 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 বাপি, না প্লিজ তুমি এটা করো না। আমি আলোকে ছাড়া একটুও থাকতে পারবো না বাপি। আমি যতই ওপর স্মার্টনেস দেখাই, আলোকে ছাড়া আমি এক পাও চলতে পারি না। প্লিজ তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে, তুই চুপ কর, তুই আর একটাও কথা বলবি না। আর সব গন্ডগোল হলো তোর জন্য। কি রে, তোর তো আমি সব কথা শুনে চলি, তুই তাও। ঠিক আছে, তুই এরকম করিস না, কাঁদিস না প্লিজ। মেশো যা হওয়ার হয়ে গেছে। এখন আর কলেজ চেঞ্জ করার কোনো দরকার নেই। এখন নতুন করে কলেজ চেঞ্জ করলে
অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। তার থেকে বরং তুমি রাজা কাকুকে আমাদের সঙ্গে পাঠিও না, তার কোনো দরকার নেই। কোনো বিপদের আভাস পেলে আমরা তোমাকে ঠিক জানাবো। কিন্তু তোমরা যতক্ষণ বাইরে থাকো আমার ভীষণ দুশ্চিন্তা হয়, তাই ভেবেছিলাম যে যদি কেউ তোমাদের সঙ্গে থাকে। আসলে কি জানো, আমার কাজের প্রেশার এত বেড়ে গেছে, আমার শত্রুর সংখ্যাও বেড়ে গেছে। আর তারপরে তোমাদের ওই ছোটবেলার কিডন্যাপিং এর কেসটা, আমি তাই ভাবছিলাম যে মেশো, আমরা তো এখন আর ছোট নেই, আমরা পারবো। তুমি একদম চিন্তা করো না, আমরা সতর্ক থাকবো। তুমি তুমি প্লিজ ভরসা করো আমাদেরকে। যদি কোনোদিন কোনো বিপদ আসেও আমরা সেটার মোকাবিলা ঠিক করবো।